এগুলোকে নুডলস ভেবে ভুল করবেন না, তবে হুবহু নুডলসের মতোই দেখতে মুচমুচে নুডলস চানাচুর তৈরি করব মাত্র 3 থেকে 4টি উপকরণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুখে দিলে জাস্ট মুড়মুড় করে ভেঙে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে মিশে যাবে এরকম চানাচুর আপনারা আগে কখনোই খাননি। এই রেসিপিটা আপনারা একবার বানানো শিখে গেলে আর একবার যদি বানিয়ে খেয়ে দেখেন তাহলে এটা বারবার বানাতে চাইবেন, গ্যারান্টি। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি স্ট্রেনারে নিচ্ছি 2 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। এছাড়া বেসনের মধ্যে অনেক দলা বা ডালের আস্ত দানা রয়েছে, এগুলো থাকলে চানাচুরগুলো বানানো পসিবল হবে না। আমি আজকে 2 কাপ বেসনেরই চানাচুর তৈরি করব, কারণ এগুলো অনেক বেশি মজা, এজন্য আমি বেশি করেই বানাচ্ছি। আর একদিন বানিয়ে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খাওয়া যায়। বেসনটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি চাট মশলা, আর দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। আচ্ছা, ঝাল এবং লবণের পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর আমি এখানে নর্মাল লবণটা ব্যবহার করলাম না, টেস্ট বাড়ানোর জন্য বিট লবণটা ব্যবহার করেছি। বিট লবণের পরিবর্তে আপনারা টেস্টিং সল্টটাও এখানে ব্যবহার করতে পারবেন। শুকনো মশলাগুলো বেসনের সঙ্গে ভালোভাবে একটি হুইস্ক দিয়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। এখানে আমি টোটালে 1 কাপ পানি নিয়েছি, তবে পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এতে করে এই মিশ্রণের মধ্যে কোনো দলা বা লাম্পস থাকবে না, একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি করা যাবে। একবারে সম্পূর্ণ পানি ঢেলে দিলে মিশ্রণটা কিন্তু অনেকটা দলা দলা বেঁধে থাকবে। আমি প্রায় কয়েক ধাপে এখানে পানি অ্যাড করে দিলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 2 কাপ বেসনের জন্য আমার এখানে 1 কাপ পানি লেগেছে, আপনাদের ক্ষেত্রে একটু কম বেশিও লাগতে পারে। অনেক বেসনের কোয়ালিটির উপর ডিপেন্ড করেও পানির পরিমাপটা কম বেশি লাগবে, কারণ সব বেসনের পানি শোষণ ক্ষমতা একরকম থাকে না। এবার হুইস্ক দিয়ে মিশ্রণটাকে সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যেন মিশ্রণটা অনেকটা ফোমি টেক্সচারে চলে আসে। এবং ফেটিয়ে নিতে নিতে মিশ্রণটা অনেক বেশি ফুলে যাবে, সেই সাথে মিশ্রণটা কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে আসবে। দেখতে পাচ্ছেন প্রায় 8 থেকে 10 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে মিশ্রণের ঠিক এই অবস্থা। কালারও চেঞ্জ হয়ে এসেছে এবং মিশ্রণটা কিন্তু আগের তুলনায় অনেকটা পাতলা হয়ে এসেছে। মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকমই হবে, এই মিশ্রণটা অনেক বেশি পাতলা করা যাবে না, মোটামুটি ঘন টাইপেরই একটি মিশ্রণ তৈরি হবে। এবার চুলায় একটি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল। এই চানাচুরগুলো ভেজে নিতে তেলের পরিমাপটা খুব একটা বেশি লাগবে না, অল্প তেলে এগুলোকে ভেজে নিব। আর এই চানাচুরগুলো ভাজার জন্য ঠিক এরকম গোল কড়াই নিতে হবে, ফ্রাই প্যান বা অন্য কোনো তাওয়া জাতীয় প্যানের মধ্যে এই চানাচুরগুলো ভাজা যাবে না। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ তেল উঠিয়ে আমি সরাসরি বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আবারও হুইস্ক দিয়ে নেড়েচেড়ে তেলটা বেসনের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, এতে করে চানাচুরগুলো যেমন মুচমুচে হবে তেমনি ভাজার পরে তেলটাও কম সোক করবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করতে হবে, খুব বেশি ঘন না আবার কিন্তু অনেক বেশি পাতলাও না। মিশ্রণটা এক সাইডে রেখে এখানে আমি নিয়েছি একটি পাইপিং ব্যাগ। আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগটা অ্যাভেলেবেল না থাকলে বোতলের মুখা ছিদ্র করেও আপনারা এই চানাচুরগুলো তৈরি করে নিতে পারবেন খুবই ইজিলি। এবারে বেসনের মিশ্রণটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ফিল করে নিচ্ছি। পাইপিং ব্যাগে ব্যাটার ভরানোর পরে পাইপিং ব্যাগটা উঠিয়ে মুখটাকে পেঁচিয়ে খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি, এতে করে ভেতরের ব্যাটারটা বাইরে বের হতে পারবে না। এবার একটি কেচির সাহায্যে পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য একটু কেটে দিচ্ছি। যত সম্ভব ছোট করে কেটে নিতে হবে, তাহলে চিকন হবে চানাচুরগুলো। আর যদি আপনারা বেশি মোটা করে কেটে ফেলেন তাহলে কিন্তু চানাচুরগুলো মোটা হবে। এবার গরম তেলের উপর হাতটা জাস্ট এভাবে শুধু ঘোরাবো এবং সামান্য একটু প্রেসার ক্রিয়েট করব, তাহলেই দেখতে পারবেন খুবই সুন্দর চানাচুর ডিজাইনটা হয়ে যাচ্ছে। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব চানাচুরের মধ্যে বুদবুদটা কিছুটা কমে আসা পর্যন্ত। যখন কমে এসে কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। এবার এটাকে 2 একবার উল্টে পাল্টে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি চানাচুর আপনাদের ভেজে দেখাচ্ছি, দেখুন
এগুলো খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। প্যানে দেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যে জাস্ট উল্টে পাল্টে উঠিয়ে নেওয়া যায়। খুবই অল্প সময়ের মধ্যে ভেজে নেওয়া যায়। তৈরি করা খুবই সহজ, বাট খেতে অনেক বেশি মজা। ট্রাস্ট মি, আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন। যদি আমার মতো এমন পারফেক্টভাবে বানাতে চান, অবশ্যই সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করবেন। সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? হুবহু নুডলসের মতো দেখতে হয়েছে কি না আপনারাই বলবেন। এজন্যই তো এটার নাম দিয়েছি নুডলস চানাচুর। যেমন মুচমুচে, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। ছোট থেকে বড় সবাই এত বেশি পছন্দ করবে, একবার খাওয়ার পর আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে। ভেঙে নেওয়া দেখেই হয়তো বুঝে গেছেন এগুলো কত বেশি মুচমুচে হয়েছে। আসলে এগুলোকে ক্রিস্পি বলে না, মুচমুচে, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।